ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে রুশ হামলার দৃশ্য এটি। মস্কোর মুহুর্মুহুর হামলা থেকে সন্তানকে বাঁচাতে বাবা মায়ের আপ্রাণ চেষ্টা। শনিবার কিয়েভ সহ ইউক্রেনের কয়েকটি শহরে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এতে হতাহত হন কয়েকজন, আগুন লেগে যায় রাস্তায় থাকা কয়েকটি গাড়িতে, ধ্বংস হয়েছে একাধিক বহুতল ভবন। ইউক্রেনের সামরিক অবস্থান লক্ষ্য করে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে হামলার দাবি করে রুশ সেনারা। ক্রেমলিন জানায় কয়েকটি মিসাইল ও ড্রোন দিয়ে ইউক্রেনে একাধিক হামলা করেছে তারা। দখলে নিয়েছে সুমি অঞ্চল। এতে ক্ষোভ ঝাড়ছেন বাসিন্দারা। Вона така маленька, держить, тримає на собі усю Європу, усю Америку, усіх для того, щоб захистити сама себе. অবশ্য মস্কোর অনেক হামলা প্রতিহত করেছে কিয়েভ। ভূপাতিত করেছে অন্তত ৪১টি ড্রোন। এ পরিস্থিতিতে অস্ত্রের ভান্ডার নতুন করে সমৃদ্ধ করতে মরিয়া ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নের মিত্র দেশগুলোর কাছ থেকে বিপুল সংখ্যক অস্ত্রের জন্য আহ্বান জানান তিনি। একই সঙ্গে কূটনৈতিক আলোচনার পরিবর্তন আনতে চান। Домовленості, які є на рівні лідерів, повинні виконуватись значно швидше і повніше. Сполучені Штати Америки і домовленість про ліцензії для виробництва патріотів. জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 2026 সালের জুন পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় নিহত হয়েছে অন্তত 265 জন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।